আসসালামু আলাইকুম। আমি রায়হান কবির। আজকে আমরা আলোচনা করব পরিমিতির একটি অংশ থেকে দিনাজপুর বোর্ডে 2025-এ আসা একটি প্রশ্ন। এই প্রশ্নটা প্রায় পরীক্ষাতে দেখা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খুব সহজভাবে আমরা নির্ণয় করার চেষ্টা করব। আমরা প্রথমে যদি আগে প্রশ্নটা একটু পড়ে নিই, প্রশ্নতে কি বলা আছে? আমাদের বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল বলছে 30√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তো আমরা বরাবর জানি যে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে আমাদের ক্ষেত্রফল অবশ্যই বৃদ্ধি পাবে। এখন বলছে আমাদের খতে অথবা গতে আসা একটি প্রশ্ন, আমাদের বের করতে বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই প্রশ্নটা আমাদের দুই ভাবে এখন পর্যন্ত পরীক্ষাতে আসছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। এখানে আরেকটা প্রশ্ন আসে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করো। তো দুইটা প্রশ্ন মানে খুব বেশি আসে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করার প্রশ্নটা। বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বললে আমাদেরকে তো অবশ্যই আগে বাহুর দৈর্ঘ্য, এখানে ক্ষেত্রফল বের করতে গেলেও আমাদের আগে বাহুর দৈর্ঘ্য বের করে তারপরে আমরা ক্ষেত্রফল বের করবো। এটা হচ্ছে পরের ধাপ। এখন প্রশ্ন হচ্ছে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে আগে কাজ করব, আমরা আগে জানবো যে সমবাহু ত্রিভুজ আসলে বিষয়টা আসলে কি। আমরা জানি যে ত্রিভুজে আমরা জানি তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা জানি যে ত্রিভুজ বলে। এখন ত্রিভুজ বলতে কয়েক ধরনের দেওয়া থাকে, সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু, সম বিষমবাহু, এই ত্রিভুজ গুলো দেওয়া থাকে। আরো অসংখ্য ত্রিভুজ আছে, তো ওগুলোতে আমরা না যাই, যেটা আমাদের কাজে লাগবে সেটা আমরা নিয়ে আলোচনা করি। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকেই বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে এই সমবাহু ত্রিভুজের আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে এ, এটাও এ, এটাও এ। তাহলে আমরা যেহেতু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ, আর আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য মূলত জানি না। এখন আমাদের প্রথম কাজ হবে, লিখবো যে ধরি, অথবা মনে করে লিখতে পারি, যে কোনো একটা কথা লিখলে হবে। সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। যেহেতু আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ জানি, তাহলে আমরা এই সমবাহু ত্রিভুজটা যেটা আমরা অঙ্কিত করছি, এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করে ফেলবো। তাহলে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যেটা সূত্র আমরা জানি যে √3/4 এক বাহুর স্কয়ার। এক বাহুর মান আমরা যেহেতু এ ধরছি, তাহলে এ স্কয়ার। এখানে যদি এ না লিখে যদি বি লিখতাম, যদি বাহুর দৈর্ঘ্য একটা সমবাহু ত্রিভুজে যদি বাহুর দৈর্ঘ্য এ না হয়ে যদি আমরা বি ধরতাম, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হইতো এমন যে √3/4 বি স্কয়ার। যদি এখানে বি না ধরে আমরা সি ধরতাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলা, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হইতো √3/4 সি স্কয়ার, মানে এক বাহুর স্কয়ার। সহজ ভাষায় যদি বলি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 এক বাহুর স্কয়ার। এক বাহুর দৈর্ঘ্য এখন যদি এ হয় এ স্কয়ার, বি হলে বি স্কয়ার, সি হলে সি স্কয়ার। এটাতে আমরা পরে আসি। এখন আমরা যেহেতু সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ, এখন এটার ক্ষেত্রফল হইলো তাহলে √3/4 এ স্কয়ার। এখন আমরা পরবর্তী কথাটা একটু পড়ি। বলছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার করে বাড়ালে, এখন এই যে আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তাহলে তিন পাশেই বাড়বে, যেহেতু বাহু তিন দিকে আছে। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 4 মিটার করে বৃদ্ধি করি, তাহলে ক্ষেত্রফল কতটুকু হবে? তাহলে এখন বাহুর দৈর্ঘ্য হবে a+4, এই বাহুর দৈর্ঘ্য হবে a+4, আর এই বাহুর দৈর্ঘ্য হবে a+4। 4 মিটার বাড়ালে মানে কি 4 মিটার যোগ করলে অথবা বৃদ্ধি করলে। তাহলে যদি আমাদের এরকম প্রশ্নটা আবার অনেক ভাবে দেওয়া থাকে, প্রশ্নটা হচ্ছে এভাবে দেওয়া থাকে, যদি এখন বলতো 4 মিটার কমালে, তাহলে আমরা কিন্তু এ থেকে 4 মিটার বিয়োগ করতাম। কমালে মানে বিয়োগ করব, বাড়ালে মানে হচ্ছে যোগ করব। তাহলে যদি কমতো, তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য, আগে মনে করো যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছিল এটা 4 মিটার করে, কমালে তাহলে এখন কিন্তু চলে আসবে ভেতরে। কারণ যেহেতু এখন বাহুর দৈর্ঘ্য 4 মিটার করে কমে যাবে, এবং প্রত্যেকটা বাহু হবে 4 মিটার কমালে, তাহলে কি হবে a-4। যদি 3 মিটার কমানোর কথা বলতো, তাহলে a-3 হইতো। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের বাড়ানো কমানো আর দুইটাই দেওয়া থাকতে পারে। তাহলে আমরা এই প্রশ্ন নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে তাহলে বাহুর দৈর্ঘ্য হইলো a+4। যদি বাড়ানোর কথা বলে তাহলে আমরা যোগ করব। তাহলে আমরা এই কথাটা এখানে লিখে নিব যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে, আগে বাহু ছিল এ, এখন যেহেতু 4 মিটার বাড়াইছে, এখন বাহুর দৈর্ঘ্য হলো a+4। এখন
আমরা যেহেতু এখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানি a+4, আমরা এখন এই বাহুর দৈর্ঘ্যের জন্য আমরা হচ্ছে মূলত ক্ষেত্রফল বের করব। তাহলে এখন লিখব যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বরাবরের মতো যেটা সূত্র প্রয়োগ করলাম যে √3/4 এক বাহুর স্কয়ার, এক বাহুর মান এখন হচ্ছে a+4 এরপরে স্কয়ার গেল। এখন প্রশ্ন হচ্ছে, এখন আমাদের ক্ষেত্রফল এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করার পরে, আর এটা ক্ষেত্রফল হচ্ছে বৃদ্ধি করার বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করার পূর্বে। এখন আমরা যদি প্রশ্ন মতে যাই, আর প্রশ্ন হইতে পারে যে ক্ষেত্রফলই কেন বের করতেছি, আমাদের এই প্রশ্নগুলোতে একটু দেখতে হবে আসলে কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে যে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পায় বা বেড়ে যায় সেই পরিমাণটা দেওয়া আছে। আমরা তাহলে এখান থেকে যেটা বুঝবো যে যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা দেওয়া আছে, তাহলে আমাকে ওইটুক পরিমাণে আমাদের মূলত বের করতে হবে। বৃদ্ধির পরিমাণে বের করতে গেলে আমি একটু প্রশ্ন মতে যাব, প্রশ্ন মতে। তাহলে এখান থেকে আমি একটা জিনিস একটু বুঝাই, মনে করো আগে ছিল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এইটুক যখন বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করি নাই, আর যখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলাম তখনকার ক্ষেত্রফল আসলো মোটামুটি এইটুক। এখন প্রশ্ন হচ্ছে যখন বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করি নাই তখনকার ক্ষেত্রফল হচ্ছে এইটা প্রথমটা, এইটা প্রথমটা, এবং যখন বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলাম তখন হচ্ছে ক্ষেত্রফল এইটা। এখন যখন বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলাম তখন কিন্তু ক্ষেত্রফলটাও বেড়ে গেছে, এবং যখন বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করি নাই তখনকার ক্ষেত্রফলটা কম ছিল। তাহলে দুইটা ক্ষেত্রফলকে আমরা ইকুয়াল লিখতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু বৃদ্ধি পেল, এটাই কিন্তু আমাদের দেওয়া আছে। এই জন্য আমরা এখান থেকে বের করব কতটুকু বৃদ্ধি পেল। এখন আমরা যদি এখানে এটার সাথে এটা সমান করতে যাই, তাহলে এই পর্যন্ত আমরা এটা জানি হচ্ছে এই সমবাহু ত্রিভুজ, এই সমবাহু এই সমবাহু ত্রিভুজটাকে ধরলাম এ, এটাকে ধরলাম এ। এখন এই যে এইটুক, যেটা আমি একটু আলাদা করে দেখার চেষ্টা করতেছি, তাহলে এইটুক ক্ষেত্রফল কিন্তু পূর্বের চেয়ে বৃদ্ধি পাইছে। আমরা যদি একটু দেখি এখানে, আগে ক্ষেত্রফল যখন আমরা বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করি না তখন ক্ষেত্রফল ছিল এইটা, যখন বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলাম তখন ক্ষেত্রফল আসলো এইটা, যখন বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলাম তখন বাহুর দৈর্ঘ্য হয়েছে a+4 এর জন্য এটা ক্ষেত্রফল বোঝার জন্য আমি এটা একটু লিখতেছি। তাহলে এটার সাথে এটাকে কম্পেয়ার করতে গেলে তাহলে এইটুক ক্ষেত্রফল পরিমাণ হচ্ছে কি বেশি বৃদ্ধি পায়। এটা থেকে আমরা যদি এই ক্ষেত্রফল থেকে বৃদ্ধিকৃত ক্ষেত্রফল থেকে বৃদ্ধি করার পূর্বে ক্ষেত্রফল থেকে যদি আমরা এটা কি করি মাইনাস করে দেই, মাইনাস করলে তাহলে আমরা এইটুক ক্ষেত্রফল পাই। এটা এটা মাইনাস, যদি মাইনাস হয়ে যায় তাহলে আমরা এইটুক ক্ষেত্রফল পাই, আর এইটুক ক্ষেত্রফল হচ্ছে কি হয়ে গেছে পূর্বের চেয়ে বৃদ্ধি পাইছে। এই জন্য আমরা আগেই বলছি যে বৃদ্ধি পাওয়া ক্ষেত্রফলের পরিমাণ বের করবো, কারণ ওই প্রশ্নটাই আমাদের ওখানে, ওই মানটাই আমাদের ওখানে দেওয়া আছে, আমাদের প্রশ্নের উপর ডিপেন্ড করতে হবে। তাহলে আমরা বৃদ্ধি পাওয়ার পরের ক্ষেত্রফল হচ্ছে √3/4 এক বাহুর স্কয়ার, যেটা বৃদ্ধি পাইছে ক্ষেত্রফলটা বসাই দিলাম। এরপরে আমরা মাইনাস করব, আমরা কি করব বৃদ্ধি পাওয়ার পরের ক্ষেত্রফল থেকে বৃদ্ধি পাওয়ার পূর্বের ক্ষেত্রফল আমরা মাইনাস করে দিব √3/4 a স্কয়ার। যদি আমরা বৃহত্তর ক্ষেত্রফল থেকে ক্ষুদ্রতর ক্ষেত্রফল আমরা কি করে দেই মাইনাস করি, তাহলে আমরা কার মান পাইলাম এখান থেকে যে কত বর্গমিটার ক্ষেত্রফল বৃদ্ধি পেল, মানে বৃদ্ধিকৃত ক্ষেত্রফল পাবো, যেটার মান হচ্ছে 30√3। এখন এইখানে আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তন দেখতেছি যে এখানে √3/4 আছে, এখানে √3/4 আছে। এই জন্য আমরা উভয় পক্ষকে √3/4 দ্বারা ভাগ করব। চিন্তা করে দেখেন এখানে √3/4 দ্বারা যদি ভাগ করি তাহলে √3/4 কাটা, তাহলে হচ্ছে থাকে a+4, এরপরে থাকে স্কয়ার, আর মাইনাস এখানে আছে √3/4 কাটা গেলে থাকে a স্কয়ার, আর এইটাকেও √3/4 দ্বারা ভাগ করতে হবে, কারণ উভয় পক্ষ মানে হচ্ছে সবাইকে √3/4 দ্বারা ভাগ করব। তাহলে 30√3 কে যদি আমরা √3/4 দ্বারা ভাগ করি তাহলে √3/4 দ্বারা যদি ভাগ করি তাহলে মানটা আমরা যেটা পাই আর কি, তাহলে 30√3 ছিল উপরে, 30√3 কে আমরা নিচে নিয়ে আসলাম কাটাকাটি করার জন্য, বোঝার জন্য আর কি। তাহলে এটা নিচে যেটা ছিল, আমরা জানি উপরের কোনো সংখ্যাকে নিচে নিয়ে আসলে নিচের মধ্যে নিচে যে ভগ্নাংশ থাকে এটা কিন্তু পরিবর্তন হয়, লব যাবে, সরি হর যাবে লবে, আর লব আসবে হরে। আবার একটু বলি, তাহলে উপরের কোনো ভগ্নাংশকে নিচে নিয়ে আসলে তাহলে নিচের যে ভগ্নাংশ আছে এটার পরিবর্তন হবে। পরিবর্তন হচ্ছে কেমন, হর যাবে হচ্ছে লবে, লব যাবে হরে, মানে হচ্ছে মানে পরিবর্তন হবে, মানে বিপরীতকরণ হবে, সহজ ভাষায় বলি লব যাবে হরে হর যাবে লবে। একটু কাটাকাটি করি, √3 কাটা, তাহলে 30 যেহেতু 4 এর সাথে গুণ আছে, 30 এর সাথে 4 গুণ করলে আসবে 4×3=12, 120। তাহলে এখানে আসলো হচ্ছে 120। তাহলে আমরা এখানে মান পাইলাম 120। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এর মান বের করব, মূলত এক বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে এখানে আমরা একটা কথা এখানে একটু
লিখে দিব যে উভয় পক্ষকে √3/4 দ্বারা হচ্ছে ভাগ করে পাই, ভাগ করে পাই। এখন এখানে যদি আমরা দেখি একটু, তাহলে এখানে কিন্তু আমাদের একটা বর্গের সূত্র হয়ে যায়। বর্গের সূত্রটা হচ্ছে a প্লাস এ, এরপরে প্লাস, এরপরে 4টাকে আমরা বি ধরবো, প্রথমটাকে এ ধরবো, দ্বিতীয়টাকে বি ধরবো, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করবো, a স্কয়ার প্লাস 2a বি প্লাস হচ্ছে বি স্কয়ার, আর মাইনাস ছিল হচ্ছে a স্কয়ার ইকুয়াল ছিল 120। তাহলে এখানে আমরা প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা গেলে এখানে থাকে হচ্ছে 4 আর 2 গুণ করলে আসবে হচ্ছে 8, তার সাথে গুণ আছে a, প্লাস 4 এর স্কয়ার করলে আসবে 16 আর ইকুয়ালে ছিল 120। তাহলে আমরা এখানে 8 এ রাখি দিলাম, এখানে থাকে 120 প্লাস 16 পক্ষান্তর করলে হয়ে যাবে -16। আমরা পরের অংশটা হচ্ছে এখানে লিখি। তাহলে এখানে লিখলে পাই, প্রথমে ছিল হচ্ছে 8 এ, আর 120 থেকে 16 বাদ দিলে হবে 104। তাহলে এখানে থাকে হচ্ছে a ইকুয়াল 104। আমরা জানি কোন সংখ্যা বাম পক্ষে গুণ থাকলে পক্ষান্তর করলে সেটা ভাগ হয়ে যায়। তাহলে মূলত আমরা a এর মান পাই 8 তাহলে 13 পাই। এটা আমাদের ছিল মিটারে, তাহলে হচ্ছে 13 মিটার। তাহলে আমাদের প্রশ্নটা যদি এরকম দেওয়া থাকতো যে এখান থেকে মূলত বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে আমাদের এই পর্যন্ত উত্তর। এই প্রশ্নগুলো কিন্তু এই পর্যন্ত কিন্তু প্রশ্ন আমাদের বোর্ড কোশ্চেনে আসে থাকে। এখন যেহেতু আমরা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য বের করছি, আমাদের প্রশ্ন ছিল যে আমাদের প্রথম ধাপই ছিল হচ্ছে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, নাহলে তো আমরা ক্ষেত্রফল বের করতে পারতেছি না। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই জন্য সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য মূলত বের করে ফেললাম। এখন আমরা চাইলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার, √3 আর এর মান পাইলাম আমরা মূলত 13, এরপরে হচ্ছে স্কয়ার। তাহলে এই মানটাকে গুণ করলে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখন আমরা যদি এখানে করি 13 স্কয়ার করলে আসবে 169 ইনটু গুণ আছে হচ্ছে 13 স্কয়ার করলে 169, তার সাথে গুণ আছে √3, যদি √3 গুণ করি এবং হচ্ছে তার সাথে ভাগ আছে মূলত 4 দ্বারা যদি ভাগ করি, তাহলে মূলত আমাদের মান আসবে 73.179 ক্ষেত্রফলের একক বর্গ। যদি মিটারে দেওয়া থাকে তাহলে মিটার, আর যদি সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে হবে বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের উত্তর। আমরা একটু প্রশ্নটা একটু ভালো করে বুঝে নেই। আমাদের বলছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়াবে। তো 4 মিটার বাড়ার পূর্বে তাহলে বাহুর দৈর্ঘ্য কত ছিল a, এটার জন্য আগে আমরা ক্ষেত্রফল বের করে ফেলছি। এরপর বলছে 4 মিটার বাড়ালে, তাহলে 4 মিটার যদি আমরা বৃদ্ধি করি তাহলে হচ্ছে আগে ছিল a, এখন আমাদের আসবে a+4। বা 4 মিটার বাড়ার পরে আমরা মূলত ক্ষেত্রফল বের করে ফেলেছি যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল হবে তাহলে √3/4। আমরা জানি এক বাহুর স্কয়ার, এখন এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a+4, তাহলে +4 এর স্কয়ার। এখন এখান থেকে আমরা এখন বের করব কি, আমাদের এখানে দেওয়া আছে প্রশ্নতে যে কতটুকু ক্ষেত্রফল বেড়ে গেছে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করার পরে। এজন্য আমরা করব কি, আমরা বেড়ে যাওয়ার ক্ষেত্রফল, বেড়ে যাওয়া মানে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পরের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করার পূর্বের ক্ষেত্রফল আমরা বিয়োগ করে দিব। মানে বড় ক্ষেত্রফল থেকে, মানে বৃহত্তর ক্ষেত্রফল থেকে ক্ষুদ্রতর ক্ষেত্রফল বিয়োগ করলে সচরাচর কতটুকু ক্ষেত্রফল বেড়ে গেল সে পরিমাণটা আসবে। বেড়ে যাওয়ার পরিমাণটা দেওয়া আছে 32। এটা এখান থেকে আমরা করছি কি, যে আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে করছি কি, সব উভয় পক্ষ দেখতেছি √3/4 কে আমাদেরকে আউট করতে হবে। আউট করতে গেলে আমরা এখান থেকে বের করব মূলত এর মান, মানে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্যের মান। তাহলে আমরা এই জন্য উভয় পক্ষকে √3/4 দ্বারা ভাগ করছি। একে √3/4 দ্বারা ভাগ করলে √3/4 কাটা গেলে a+4 হোল স্কয়ার থাকে এখানে, আর এখানে মাইনাস আছে √3/4 কাটা গেলে এখানে থাকে a স্কয়ার ইকুয়ালে ছিল হচ্ছে, এটাকে যদি আমরা √3/4 দ্বারা হিসাব করি তাহলে আমরা এখানে মান পাইছি হচ্ছে 120। ওটা আমরা পূর্বে আলোচনা করছি। এখন এখান থেকে আমাদের সূত্র পরে, এখন তাহলে কি a+b হোল স্কয়ার, a+b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করছি, এরপরে ছিল মাইনাস a স্কয়ার, এরপরে ছিল ইকুয়াল 120। আমরা a স্কয়ার এখানে দেখতেছি মাইনাস a স্কয়ার, এখানে প্লাস a স্কয়ার, মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার কাটা, তাহলে এখানে 2 4 a গুণ করলে আসবে 8 এ,
4 এর স্কয়ার করলে আসবে 16 ইকুয়াল ছিল 120। আমরা প্লাস 16টাকে পরের লাইনে পক্ষান্তর করছি -16। আমরা তাহলে এখানে পাবো হচ্ছে 8 এ, আর এখানে 120 থেকে 16 বাদ দিলে হচ্ছে 104। তাহলে এখানে আমরা এই রাখে দিলাম, 8 গুণ ছিল পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এক বাহুর দৈর্ঘ্য পাইলাম হচ্ছে 13 মিটার। এখন 13 মিটার যেহেতু আমরা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, আমাদের প্রশ্ন বের করতে বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই জন্য আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 এক বাহুর স্কয়ার। আমরা এক বাহুর জায়গায় এক বাহুর দৈর্ঘ্যের মানটা আমরা মূলত এখানে বসাই দিছি। বসাই দিলে যেটা মান পাই 73.179 বর্গ মিটার। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।